আজকে আমরা আলোচনা করব যে কীভাবে বৈদিক ঋষিরা ছটি দর্শনে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছিল, তার 5টি বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। অন্যান্য ধর্মে যেখানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা মানা, সেখানে হিন্দু ধর্মে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে বলা হয়েছে। যেমন গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তদ্বিধি পণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, অর্থাৎ সেই জ্ঞানকে জানো, অর্থাৎ ব্রহ্মাণ্ডকে জানো, অর্থাৎ ভগবান বিষ্ণু তিনি যে ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় ব্যাপ্ত অনুপরমাণু হিসেবে, বা ব্রহ্মাণ্ডীয় জ্ঞান বা প্রকৃতির জ্ঞান, এখানে ভগবান বলছেন যে সেই জ্ঞানকে তুমি পরিপ্রশ্নেন, অর্থাৎ প্রশ্ন করে জানো জ্ঞানী তত্ত্বদর্শীর কাছ থেকে। যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর মন্ত্রে এবং ঈশাবাস্য উপনিষদের 8 নম্বর মন্ত্রে ঈশ্বরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো ঈশ্বরের বৈশিষ্ট্যগুলির মধ্যে হলো, বা এই মন্ত্রটির ব্যাখ্যা করলেও জানা যায় যে পরিআগত, অর্থাৎ সর্বদিক থেকে ব্যাপ্ত, অর্থাৎ ঈশ্বর সর্বদিক থেকে ব্যাপ্ত, স্বপরিআগত। শুক্রম, অর্থাৎ শীঘ্রকারী ও সর্বশক্তিমান। অকারম, অর্থাৎ শরীররহিত। আব্রণম, অর্থাৎ ফোঁড়া ঘা ইত্যাদি রহিত। অস্তাবিরম, অর্থাৎ নাড়ি শিরার বন্ধন রহিত। শুদ্ধম, অর্থাৎ অবিদ্যা দোষ রহিত বা সদা পবিত্র। অপাবিদ্রম, অর্থাৎ পাপ থেকে সদা মুক্ত। কবি, অর্থাৎ সর্বজ্ঞ। মনীষী, সকলের মনের প্রেরক। পরিভু, সবার ওপর স্বামিত্ব রাখে। স্বয়ম্ভু, অর্থাৎ মাতা পিতা থেকে জন্ম না হওয়া, নিজের সত্তা বিদ্যমান এবং অনাদিস্বরূপ, অর্থাৎ কারো ওপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল নয়। যথার্থ সতীয় সময়ব্য বয়োদধাত, অর্থাৎ যথার্থ রূপে ঠিকভাবে সনাতন কাল থেকে চলে আসছে, প্রজার জন্য সমানরূপে সমস্ত পদার্থকে বিশেষ করে রচনা করেন এবং সকল পদার্থের জ্ঞান প্রদান করেন। ঈশ্বরের অস্তিত্বের 5টি প্রথম আর্গুমেন্ট বা যুক্তিতর্ক হলো কার্যকারণ সিদ্ধান্ত, অর্থাৎ জগতে যে সমস্ত কার্য হচ্ছে তার প্রত্যেকটি পিছনে কোনো না কোনো কারণ আছে। যেমন জগতে বৃষ্টি হওয়া, সূর্য ওঠা, ঋতুরাগমন ইত্যাদি কার্যগুলি পিছনে কোনো না কোনো কারণ আছে। তাই ভগবান গীতার 13 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, অর্থাৎ কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। এছাড়া উপনিষদে বলা হয়েছে ঈশ্বরকে সর্বকারণের কারণম, অর্থাৎ সমস্ত কার্যের কারণ। আর গীতায় ভগবান তাই বলেছেন 9ম অধ্যায় 10 নম্বর শ্লোকে আমার অধ্যক্ষতার দ্বারা এই জড়া প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে মায়াধ্যক্ষেন, অর্থাৎ আমার অধ্যক্ষতার দ্বারা। পরের আর্গুমেন্ট বা যুক্তি হলো কর্মসিদ্ধান্ত। তো কর্মসিদ্ধান্ত অনুযায়ী যে কোনো কর্ম আমরা করি তার যে ফল সৃষ্টি হয়, সেই ফল প্রদান করার জন্য কোনো একটি কনসিয়াস এন্টিটির প্রয়োজন, যে অন্য কারোর উপরে ডিপেন্ড করে না বা নির্ভর করে না, সে কর্মের ফল প্রদান করে। তো এইভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছিলেন ঋষিরা। তাই এই প্রসঙ্গে ভগবান গীতার 514 নম্বর শ্লোকে বলেছেন যে দেহরূপ নগরীর প্রভু জীব বা আত্মা কর্ম সৃষ্টি করে না, সে কর্মের ফলও সৃষ্টি করে না। সে যখন জড়া প্রকৃতির 3টি গুণকে ধারণ করে তখনই কর্ম তৈরি হয় এবং কর্মের ফল তৈরি হয়। তৃতীয় হলো কম্পোজিট বডি আর্গুমেন্ট, অর্থাৎ প্রতিটি বস্তু ছোট ছোট তার অংশ দিয়ে তৈরি হয়, ক্ষুদ্র অংশ দিয়ে। যেমন একটি চেয়ার তৈরি করতে গেলে আমাদের অনেক ছোট ছোট কাঠের অংশ লাগে। তো এই চেয়ার কিন্তু আমরা পরে ইউজ করি, চেয়ার নিজেকে ইউজ করে না, অন্য কেউ ইউজ করে। ঠিক তেমনই শরীর ছোট ছোট কোষ বা কোষাঙ্গাণু বা অস্থি বা মজ্জা মাংস নিয়ে তৈরি, অর্থাৎ কম্পোজিট বডি। অর্থাৎ শরীরের ইউজ করে না, শরীরকে অন্য কেউ ব্যবহার করে। এখানে আত্মা হচ্ছে কম্পোজিট বডি নয়, সে কনসিয়াস এন্টিটি। তো আত্মা শরীরকে ইউজ করে। তো ঠিক তেমনই এই ব্রহ্মাণ্ডীয় বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি দিয়ে তৈরি, বিভিন্ন ম্যাটার দিয়ে তৈরি। তো এই ব্রহ্মাণ্ড বা জগৎকে ভগবান ইউজ করেন, কেননা ভগবান কম্পোজিট বডি নয়। তো বন্ধুরা, এই যুক্তি দিয়ে সাংখ্য দর্শনে
কপিল মুনিও প্রমাণ করেছিলেন যে ঈশ্বরের অস্তিত্বকে। 4 নম্বর হলো একে অন্যের উপর নির্ভরতা। আমরা দেখি যে প্রতিটি জীব একে অপরের উপর নির্ভরশীল, বা স্বতন্ত্র কোনো জীব পরতন্ত্রের উপর নির্ভরশীল। ঠিক তেমনই আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল, কেননা তিনি কারোর উপর নির্ভরশীল নন। তিনি কম্পোজিট বডি দিয়ে তৈরি নন। গীতায় 3য় অধ্যায়ে ভগবান বলেছেন যে নিষ্কাম কর্মযোগ করে সে অন্য কারোর উপরে নির্ভরশীল নয়। 5 নম্বর পয়েন্ট হলো মোক্ষের ধারণা, অর্থাৎ মোক্ষ লাভ। মোক্ষ অর্থাৎ সর্বদুঃখ থেকে মুক্তি, বা জরা মরণ মোক্ষায়, জরা বা মরণ থেকে মুক্তি। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছিলেন, কেননা এই আমাদের দুঃখ থেকে তিনি মুক্তি দেন। তো মোটামুটি 5টি যুক্তি আমরা আলোচনা করলাম বৈদিক দর্শন থেকে। এছাড়া অনেক যুক্তি আছে, এগুলোটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।